খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা 20টি তাজা খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। ডায়মন্ড হারবারের মেডেলের সার্জিক্যাল স্ট্রাইক, জেলা পুলিশ আধিকারিক ডিএমের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। সরকারের রাস্তায় নামাজ না পড়ার নির্দেশ কার্যের, কলকাতায় বিক্ষোভ মুসলিমদের। অভিষেকের গড়ে শুভেন্দু, পুলিশ বিধায়কদের সঙ্গে করবেন বড় বৈঠক। মুখ্যমন্ত্রী শুভেন্দুর ওপর আত্মঘাতী হামলার ছক, গার্ডেন রিচ থেকে গ্রেপ্তার হাসনেন আলী। বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগ, গ্রেপ্তার ক্যানিং পশ্চিম তৃণমূল বিধায়কের দাদা। নির্বাচনী প্রচারে অমিত শাহ কটাক্ষ, চরম উস্কানি, অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের। মোদির প্রাক্তন অর্থনীতি উপদেষ্টা হতে পারেন বাংলার অর্থমন্ত্রী কে সঞ্জীব সান্যাল। অভিযোগ না থাকলে সম্মানে বাড়ি, থাকলে জেল, ঘরছাড়াদের কড়া বার্তা শুভেন্দুর। মমতার ডাকা সাংসদের বৈঠকে অনুপস্থিত দেব, কোয়েল, বাবুলরা, দলে ভাঙন। তৃণমূলের কর্তৃকর্মের ফল, হাইকোর্টে মমতাকে চোর বলা দাবি শ্রমিকের। আর রাস্তায় নামাজ নয়, মসজিদেই পড়তে হবে নামাজ, মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানালেন অর্জুন সিং। গ্যারেন্টি দিচ্ছি ভারতের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে না, কঠিন সময়ে বন্ধুর পাশে থাকার বার্তা রাশিয়ার। কাঁটাতারকে ভয় পায় না, পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তে হুঁশিয়ারি বাংলাদেশে। মমতাকে হারিয়ে ক্ষমতায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ বাংলাদেশে। সুরেন্দ্রনাথ কলেজের কোটি কোটি টাকা আত্মসাৎ ছাত্র সংসদের, তদন্তে দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি সজলের। নৈপথ্য কারিগরকে জয়ের কৃতিত্ব দিতে মিঠুনের বাড়িতে শুভেন্দু, পাল্টা সেরা মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট মহাগুরুর। আগে শুভেন্দু, পরে শ্রমিক, দলের ব্যানারে ছবি বিন্যাস বদল চান রাজ্যের সভাপতি। ভোট প্রচারে বিজেপিকে লাগামহীন হুঁশিয়ারি, অভিষেকের বিরুদ্ধে দায়ের এফআইআর। আপাতত স্বস্তি, টানা 9.5 ঘন্টা জেরার পর ইডি দপ্তর থেকে বেরোলেন রথীন ঘোষ। যাচ্ছে যাক, নতুন করে দল গড়ব, কালীঘাটে পরাজিত প্রার্থীদের বললেন মমতা। বাড়তে চলেছে বাস ভাড়া, দাবি জানিয়ে পরিবহন দপ্তরকে চিঠি বাস মালিক সংগঠনের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। যারা এখনও ভিডিওটিকে লাইক করেননি তারা লাইক করে সাবস্ক্রাইব করবেন। আজকের বড় রাজনৈতিক খবরে নতুন জল্পনা। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ডাকা গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত ছিলেন একাধিক পরিচিত সংসদ তারকার মুখ, আর সেই নিয়ে শুরু হয়েছে দলে ভাঙনের জোর চর্চা। কালীঘাটের হারের কারণ খুঁজতে আগামী দিনে রাজনৈতিক কৌশল ঠিক করতে বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জি, সৌগত রায়, ডেরেক ও ব্রায়নদের মতো শীর্ষ নেতারা। তবে বৈঠকে দেখা যায়নি অভিনেতা সাংসদ দেব, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় সহ আরও কয়েকজনকে। এই অনুপস্থিত ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকের মতে নির্বাচনের বড় পরাজয়ের পর দলের অন্তরে অস্বস্তি বাড়ছে। যদিও দল সূত্রে দাবি, যারা আসতে পারেনি তারা আগে বিষয়টি জানিয়ে দিয়েছিলেন। বৈঠকে মূলত আলোচনা হয়েছে কেন এত বড় হারের হাল এবং ভবিষ্যতে লোকসভা ও রাজ্যসভায় দলের ভূমিকা কী হবে তা নিয়ে। একই সঙ্গে তৈরি করা হয়েছে 3টি ফ্যাক্ট ফাইটিং টিম। সেই টিমের দায়িত্বে রয়েছেন দোলনা সেন, সামিরুল ইসলাম এবং প্রসন্ন মুখোপাধ্যায়। উল্লেখ্য, এর আগেও ফল প্রকাশের পরে মমতার ডাকা বৈঠকে একাধিক জয়ী প্রার্থী অনুপস্থিত ছিলেন। তখনও রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছিল। এবার সাংসদের অনুপস্থিতি সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিল। এখন রাজনৈতিক মহলের নজর আগামী বৈঠকগুলিতে এই নেতারা উপস্থিত থাকে কিনা এবং তৃণমূলের অন্তরে পরিস্থিতি কোন দিকে যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজ্য রাজনীতিতে। ভবানীপুর থানায় পাঠানো একটি ইমেলে দাবি করা হয়েছে, আল কায়দা জঙ্গি সংগঠনের নামে মুখ্যমন্ত্রীকে বোমা হামলার উড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। ঘটনার পরে নড়েচড়ে বসে পুলিশ ও সাইবার ক্রাইম শাখা। তদন্তে নেমে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে কলকাতা গার্ডেন রিচ এলাকা থেকে হাসনেন আলী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক জেরায় স্বীকার করেছে যে একটি ব্যক্তিগত শত্রুতার জেরে সে এই ভুয়ো হুমকির মেল পাঠিয়েছে। অভিযোগ, এক মহিলাকে ফাঁসানোর উদ্দেশ্যে তার ইমেল আইডি ব্যবহার করে মুখ্যমন্ত্রীর নামে বা হুমকির বার্তা পাঠানো হয়। তবে পুলিশ এখনও খতিয়ে দেখছে এই ঘটনায় কোনো জঙ্গি সংগঠনের প্রত্যক্ষ যোগ আছে কিনা, নাকি শুধুই ব্যক্তিগত আক্রোশ থেকে আল কায়দার নাম ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে নিরাপত্তা ইস্যুতে প্রশাসন সতর্ক রয়েছে। এর আগেও শুভেন্দু ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ
খুনের ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছিল। তার মাঝে এই হুমকি মেল নতুন করে উদ্বিগ্ন বাড়িয়ে দিয়েছে প্রশাসনে। ইতিমধ্যে নবান্ন ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ধরনের ভুয়ো হুমকি বা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকারের পরিবর্তন হয়েছে। নতুন সরকার আসতেই একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে আমজনতার উপর। বাংলার এর আগে এত কঠোর মুখ্যমন্ত্রী দেখেছিল কিনা তা কারো জানা নেই। ক্ষমতায় বসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাস্তার উপর কোনোভাবে নামাজ পড়া বরদাস্ত করা হবে না। এমনকি কোনো ধর্মীয় স্থান থেকে লাউড স্পিকারের আওয়াজ যেন বাইরে না যায়। তবে সরকারের কথা অমান্য করেই রাস্তায় নামাজ পড়া নিয়ে সংখ্যালঘুদের বিক্ষোভ শুরু হয় লালবাজারে। প্রকাশ্যে রাস্তায় নামাজ পড়া বন্ধ করতে বলেছে রাজ্য সরকার। তা নিয়ে হলুস্থুল কাণ্ড কলকাতার লালবাজারে। রীতিমতো পুলিশের সঙ্গে মুসলিম সংখ্যালঘুদের ধস্তাধস্তি হয় এই দিন। রাজাবাজার এলাকায় আজ সকালে রাস্তা আটকে নামাজ পাঠ করতে যাচ্ছিল এক স্থানীয় যুবক। কারণ আজ শুক্রবার জুম্মার দিন। তবে সেই সময় তাদেরকে বাধা দেয় পুলিশ কর্মীরা। এমন অবস্থায় তাদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। এমনকি মুহূর্তের মধ্যে তা ধস্তাধস্তির রূপ নেয়। যুবকদের দাবি, রাস্তাতেই তারা নামাজ পাঠ করবেন আর পুলিশের বাধা মানবেন না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজাবাজার এলাকায় মুসলিম সংখ্যালঘুদের সাথে সংঘর্ষ চরমে রূপ নেয়। বলা বাহুল্য, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর আজ অর্থাৎ শুক্রবার প্রথম জুম্মা ছিল। আর সেই দিনই রাজাবাজারে এই ঘটনার পরিস্থিতি গুরুত্ব বুঝে দ্রুত সিআরপিএফ মোতায়েন করেন তারা। এমনকি তার মধ্যেই আল্লাহু আকবার বলতে শুরু করেন বিক্ষোভকারী যুবকরা। তবে পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইন কোনোভাবেই নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তবে রাজ্যে ক্ষমতা আসার পর বিজেপি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, প্রকাশ্যে রাস্তায় কোনোভাবে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না। এমনকি বিজেপি বিধায়ক অর্জুন সিং বলেছেন যে রাস্তায় আর নামাজ পড়া হবে না। মসজিদ প্রার্থনা করার জন্য যা করতে হবে মসজিদের মধ্যেই। তবে সেই কথা তোয়াক্কা করে আজ রাস্তায় নামাজ পড়তে নামে একদল যুবক, যা রীতিমতো সংঘর্ষের রূপ নেয়। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।